ঠিক এই যে রাস্তা সরাসরি চলে যাচ্ছে কুপওয়ারার দিকে, এখান থেকে আর 17 কিলোমিটার যাওয়ার আমাদের পারমিশন রয়েছে। এবং যেটা তোমাকে বলছিলাম, প্রায় 1000 জন ভিলেজার্স গ্রামবাসী তাদেরকে সরানো হয়েছে। এবং গতকালকে কাশ্মীরের একেবারে শ্রীনগর, অন্যদিকে জম্মু, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল। বিশেষ করে কুপওয়ারা যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এটা কিন্তু একেবারে ব্যাটেল ফিল্ড। অর্থাৎ এই যে জায়গা, এখান থেকে যে সামনে পাহাড় তুমি দেখতে পাচ্ছ, সেই পাহাড়ের ওপারে কিন্তু রয়েছে তোমার একেবারে কুপওয়ারার যে এলওসি বা একেবারে শেষ 3টি গ্রাম। সেখানে এখন উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর তরফে 3টে যে বাহিনী, অর্থাৎ একেবারে নৌবাহিনী, ভারতীয় সেনা এবং একেবারে আকাশপথেও কিন্তু যারা রয়েছেন তাদের প্রত্যেককে, অর্থাৎ এয়ারক্রাফট প্রত্যেককে কিন্তু সজাগ রাখা হয়েছে। এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভ রাখা হয়েছে, এয়ার ড্রোন সিস্টেমকে অ্যাক্টিভ রাখা হয়েছে। কিন্তু এই কুপওয়ারাতে এবং অন্যদিকে তোমার যে উড়ি সেক্টর রয়েছে, সব থেকে গুরুত্বপূর্ণ দুটো সেক্টর। কারণ এখানে আমরা দেখেছি 22 তারিখে হামলার পর থেকেই কিন্তু পাকিস্তান ক্রমাগত তারা সিজ ফায়ারকে ভায়োলেট করে তারা কিন্তু ক্রমশ গুলি চালিয়েছে। এবং তারপর থেকে যেটা আমরা দেখেছিলাম যে ঠিক যেদিনকে অপারেশন সিঁদুর এক্সিকিউট হয়, তখন তারা তাদের ব্যাটালিয়ন ছেড়ে কিছুটা পিছু হটলেও কালকে থেকে কিন্তু ফের তারা একই রকম ভাবে সেনাবাহিনী এবং অবশ্যই এই গ্রামগুলোতে লক্ষ্য করে তারা বারবার শেলিং করছে। ঠিক যেখানে ভারতবর্ষের তরফে দুটো জিনিসকে অ্যাভয়েড করা হয়েছিল, যে কোনো রকম মিলিটারি এস্টাবলিশমেন্ট এবং নিরীহ নাগরিকদের গ্রামকে তারা অ্যাভয়েড করেছিলেন, তারা শুধুমাত্র সেনা জঙ্গি ঘাঁটিকে আক্রমণ করেছিল। কিন্তু পাকিস্তানের তরফে দেখা যাচ্ছে যে যুদ্ধনীতির যে সমস্ত নিয়ম রয়েছে তাকে কার্যত তোয়াক্কা না করে তারা, আমরা দেখেছি গতকালকে প্রায় 50টির উপর মিসাইল, 3টি এয়ারক্রাফট, ড্রোনের মাধ্যমে নিরীহ মানুষদের উপরেই কিন্তু বা সেখানে তাদের হামলার লক্ষ্য ছিল। যদি আমরা জানি যে S-400 সুদর্শন চক্রের মাধ্যমে এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভ করা হয় এবং এইগুলো প্রত্যেক কটাকে মেরে কার্যত নামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কুপওয়ারা এবং উড়ির যে সেক্টরে যদি তোমাকে কথা বলি, এখনো পর্যন্ত ভীষণ সেন্সিটিভ। এখানে গতকালকেও যেভাবে শেলিং হয়েছে, এখনো সেই শেলিং চলছে। ভারতের প্রত্যাঘাতে বিধ্বস্ত সন্ত্রাসের মদতদাতা পাকিস্তান। পাক অধিকৃত কাশ্মীরের কাহুটায় পাক ফরওয়ার্ড রোড ধ্বংস করে দেওয়া হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে পাক সেনা চৌকি ধ্বংস করে দেওয়া হয়েছে আজ ভোর 5:44-এ। ভারতে ঢুকে হামলার চেষ্টা চালিয়ে একেবারে নাস্তানাবুদ পাকিস্তান। ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমের ফাঁদে একের পর এক পাকিস্তানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র। পাঞ্জাবের হোশিয়ারপুরে 2টি পাক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ভারতের সেনা। সীমান্ত থেকে 117 কিলোমিটার ভেতরে ঢুকতেই এই পাক ক্ষেপণাস্ত্রকে ভারতের অত্যাধুনিক সমরাস্ত্রের মাধ্যমে ধ্বংস করা হয়। গত 24 ঘন্টায় 200 বার ভারতীয় আকাশসীমায় ঢোকার চেষ্টা করলেও পাক যুদ্ধ বিমান সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ভারতের চক্রবে 50টি পাক ড্রোন ধ্বংস হয়েছে। শুধু পাঞ্জাবেই এর মধ্যে ধ্বংস করা হয়েছে 31টি ড্রোন। পাঞ্জাবের হোশিয়ারপুরে ভারতের গুলিতে ধ্বংস হয়েছে জোড়া পাক ক্ষেপণাস্ত্র। অর্থাৎ সেটা জম্মু হোক, সেটা পাঞ্জাব হোক, সেটা রাজস্থানের জয়সালমীর হোক, বিভিন্ন জায়গায় পাকিস্তান কখনো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, কখনো ড্রোন হামলা চেষ্টা করেছে। কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই পাকিস্তানের সেনা নাস্তানাবুদ হচ্ছে ভারতীয় সেনার কাছে। পাকিস্তানের সেনার ক্ষতি করার, হামলার যাবতীয় প্রচেষ্টা ভারতের সেনা সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছে। অন্যদিকে রাত পেরিয়ে বেলা গড়ালো পুঞ্চে শোনা যাচ্ছে গোলাগুলির আওয়াজ। নির্বিচারে জনবসতিপূর্ণ এলাকায় গুলিগোলা চালাচ্ছে পাকিস্তান।